সে মানে না, মানে সে কোরআনটাও মানে না, আল্লাহরও মানে না। ভাই আল্লাহর বিধানের মধ্যেই শান্তি, ঠিক আছে? আল্লাহর বিধানকে সীমা লঙ্ঘন করে আপনি কখনো শান্তি পাবেন না। আর আল্লাহ তো আলতু ফালতু কোনো কথা কোরআনে লেখে নাই। যে কয়েকটা কথা বলছে আল্লাহ তাআলা বলছে এই কোরআনটাকে নাজিল করছি আমি মানুষের কল্যাণের জন্য, সমাজে শান্তি ফেরানোর জন্য। আপনি যদি কোরআনটাকে ফলো করেন অবশ্যই সমাজে শান্তি আসবে এবং মানুষের কল্যাণ হবে। কল্যাণের জন্যই মূলত এই কোরআনটাকে নাজিল করা। তো এই কোরআনের কোনো একটা কথা কি মানুষের জন্য অকল্যাণকর হইতে পারে বলেন? আসলে এটা মেয়েরা কেন যেন মানতেই চায় না। কিন্তু এই বিয়ে, আল্লাহ যেহেতু 4টা বিয়ের কথা বলছে, তাহলে এই 4টা বিয়ের ভিতরেই কল্যাণ আছে। আল্লাহ যেহেতু একাধিক বিয়ের কথা বলছে, আল্লাহ তো চাইলে অন্য কিছু বলতে পারতো, সেগুলো না বইলা আল্লাহ কেন 4টা বিয়ের কথা বললো? অবশ্যই একাধিক বিয়ের ভিতরে কল্যাণ আছে। আপনি তো আর আল্লাহর চাইতে ভালো জানেন না, ভালো বোঝেন না। তবে আপনাকে একটা জিনিস মানা লাগবে, সেটা হলো ইনসাফ। আল্লাহ তাআলা বলছে সূরা নিসায় 3 নম্বর আয়াত, আপনারা কোরআন খুলে দেখতে পারেন, ঠিক আছে? আপনারা আয়াতটা মিলিয়ে নেবেন, যদি কারো ঘরে বাংলা কোরআন থাকে। আর তা না চাইলে অ্যান্ড্রয়েডে আপনার কোরআন পাওয়া যায়, ওখান থেকে আপনারা সূরা নিসায় 3 নম্বর আয়াতে ঢুকলে দেখবেন ওইখানে সুন্দরভাবে বলা আছে। তোমরা যদি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, যদি তোমরা ইনসাফ করতে পারো। কথাটা এইভাবে বলা যে তোমরা তোমাদের পছন্দ মতো 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, যদি ইনসাফ করতে পারো। এখানে বলে নাই যে ভরণ পোষণ দেওয়া লাগবে, অমুক দেওয়া লাগবে, তমুক দেওয়া লাগবে। মানে মানুষ যেটা বলে আর কি, কারো কাছে যদি বিয়ের কথা বলা হয় একাধিক করে, তাই বলে যে ভরণ পোষণ তো দিতে পারবো না, কেমনে কি? আরে ভাই, রিজিকের মালিক কি তুমি? রিজিকের মালিক আল্লাহ। তুমি যখন বলবা যে ভাই 2টা বিয়ে করলে ভরণ পোষণ দেবো কেমনে, তার মানে তুমি আল্লাহকে রিজিকের মালিক মানলা না। কারণ আল্লাহ যাকে তোমার ঘরে পাঠাবে সে তার রিজিক দিয়েই পাঠাবে। কারণ আল্লাহ তাআলা একজন মানুষের রিজিক 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রাখছে, তার সৃষ্টি করার আগে। আপনি কি চিন্তা করছেন? আপনি রিজিকের টেনশন করতেছেন যে 2টা বউ আনলে খাওয়াবো কি, পালবো কেমনে? এগুলা ভাই, এগুলা বেহুদা কথা। আসলে আমরা হয়তো কোরআনটাকে ওইভাবে পড়ি নাই বা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে আমরা অতটা জানি না। এই জন্য হয়তো আজকে আমাদের এই দশা, ঠিক আছে? তো সবার উদ্দেশ্যে বলবো, অবশ্যই একাধিক বিয়ে, এটার ভিতরে অবশ্যই কল্যাণ আছে। এবং এটা যেহেতু আল্লাহর কথা, যেহেতু এটা কোরআনে আসছে, এটা কিন্তু আল্লাহর কথা। এটা কিন্তু যেন তেন কোনো নর্মাল কথা না, এটা অনেক দামি কথা ভাই। এটাকে যারা অবহেলা করবেন, যারা অমান্য করবেন, বা এই আয়াতটাকে যারা অপছন্দ করবেন, ঠিক আছে? আসলে অপছন্দ করতেই পারে। আসলে মুসলমান হইলে অপছন্দ করার কথা না, কারণ আপনি তো মুসলমান হয়ে কেমনে আল্লাহর কথা অপছন্দ করতে পারেন? আমার তো মাথায় ধরে না। আপনি মানেন আর না মানেন, ধরেন আপনি নামাজ পড়েন না, কথার কথা। আপনাদেরকে একটা উদাহরণ দিই, ধরেন আপনি নামাজ পড়েন না, ঠিক আছে? কিন্তু মনে মনে ভাবেন যে না, আসলে নামাজ পড়তেছি না, এটা তো আমার অন্যায় হচ্ছে। এটা হচ্ছে মুসলমানের চিন্তা ভাবনা। কিন্তু আপনি নামাজ পড়েন না, এই জন্য আপনি বলতে পারবেন না যে ভাই নামাজকে আমি পছন্দ করি না, বা নামাজ পড়া ভালো না, বা নামাজ আমাদের কিতাবে নাই। আপনি তো ডাইরেক্ট অস্বীকার করতে পারবেন। আপনি রোজা রাখেন না, ঠিক কথা, কিন্তু আপনি বলতে পারবেন না যে রোজা রাখা খারাপ। কেননা কারণ আপনার পছন্দ হোক আর না হোক, কিন্তু রোজা যে রাখা ভালো, এটা যে আল্লাহর নির্দেশ, এটা আপনাকে মানাই লাগবে, ঠিক আছে? তো অনেকে আছে একাধিক বিয়েকে খারাপ মনে করেন, তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি। আসলে আমাদের কিন্তু খারাপ অনেক কিছুই আছে, আপনারা চাইলে সেগুলো নিয়ে কথা বলতে পারেন। যেমন আমরা মিডিয়াতে কাজ করতেছি, এটা খারাপ, এটা বললে ভাই মানা যায়। এটা বললে আমি মাথা বেঁধে নিতে পারবো যে হ্যাঁ অবশ্যই মিডিয়া জগৎটা খারাপ, আমরা মিডিয়াতে আসছি, এটা বলতে পারেন। কিন্তু আপনি বলতে পারেন না ভাই আপনি একাধিক বিয়ে করছেন, 2টা বিয়ে করছেন, আপনি খারাপ, ঠিক আছে? যদি আপনি বিয়েটাকে খারাপ মনে করেন, তাহলে ভাই আপনি মুসলমানই না, ঠিক আছে? বিয়েটাকে কখনো আপনি খারাপ মনে করতে পারবেন না। কিন্তু আপনি এইটা মনে করতে পারেন যে আমাদের অন্যান্য খারাপ সাইড আছে, ওগুলো বলবেন। যেটা আমরা খারাপ, সেটা খারাপ বললে আসলে আমরা তেমন গায়ে বাজে না। কিন্তু যেটা ভালো, কারণ বিয়েটা তো ভালো, আপনারা ওইটাকে কেন খারাপ বলবেন? এটা তো আল্লাহর একটা বিধান, এটা তো আমি বানাই নাই, বা আমি নিজে থেকে বানাই নাই, বা কোনো মানুষ বানায় নাই। আল্লাহ তাআলা এই বিধানটা দিছে। আর আল্লাহ তাআলা যেহেতু এই বিধানটা দিছে, অবশ্যই এই বিধানের ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে।